Le autorités judiciaires le autorités judiciaires জুডিশিয়াল মানে হচ্ছে বিচার বিভাগীয়, অর্থাৎ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। ও décidé de faire déguerpir les habitants। আচ্ছা, তাহলে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ ও décidé মানে হচ্ছে মানে হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে de faire déguerpir উচ্ছেদ করার। déguerpir মানে হচ্ছে উচ্ছেদ, আর faire déguerpir মানে হচ্ছে উচ্ছেদ করানো, অর্থাৎ উচ্ছেদ করানোর সিদ্ধান্ত নিয়েছে। les habitants মানে হচ্ছে বাসিন্দা। আচ্ছা, দেখি কোন ধরনের বাসিন্দাদেরকে তারা উচ্ছেদ করার উদ্যোগ নিয়েছে। তাহলে les autorités judiciaires ont décidé de faire déguerpir les habitants, অর্থাৎ বিচার বিভাগের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে উচ্ছেদ করার বাসিন্দাদের। আচ্ছা, les habitants de quartier মানে হচ্ছে এলাকা। আচ্ছা, বিয়েনাক, এই এলাকাটার নাম হচ্ছে বিয়েনাক। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে বিয়েনাক এলাকার বাসিন্দাদেরকে উচ্ছেদ করার সিদ্ধান্ত কে নিয়েছে? বিচার বিভাগের কর্তৃপক্ষ, les autorités judiciaires। Dans la commune de Gonaives en Haïti। আচ্ছা, তার মানে হচ্ছে হাইতির গোনাইভ কমিউনের বিয়েনাক এলাকায় বাসিন্দাদেরকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে। এটা হচ্ছে প্রথমে পরিচয়টা দেওয়া হলো যে কাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এবং সিদ্ধান্তটা কে নিয়েছে। এই লাইনে আছে কেন উচ্ছেদ করা হবে। লা জো en question। আচ্ছা, জো মানে হচ্ছে এলাকা, লা জো en question মানে হচ্ছে আলোচ্য এলাকাটি, অর্থাৎ এই বিয়েনাককে বুঝিয়েছে। লা জো en question হচ্ছে আলোচ্য এলাকাটি। এ কনস্টিটিউয়ে, কনস্টিটিউয়ে মানে হচ্ছে গঠিত, তার মানে উল্লেখিত এলাকাটি গঠিত দুস পার্সেল দু তেয়া 12টা জমির প্লট নিয়ে গঠিত। মজহ শাকা ক্যাথোবা মেথ কাহে, অর্থাৎ মেথ কাহে মানে হচ্ছে স্কোয়ার মিটার, স্কোয়ার মিটার মানে বর্গ মিটার। অর্থাৎ ওই এলাকাটি 12টা জমির প্লট নিয়ে গঠিত, যার প্রত্যেকটার আয়তন হচ্ছে 80 বর্গ মিটার। আচ্ছা, la région invoquée par cette procédure de déguerpissement। déguerpissement মানে হচ্ছে উচ্ছেদ। আচ্ছা, par cette par cette procédure de déguerpissement, procédure মানে হচ্ছে প্রক্রিয়া। invoquer মানে হচ্ছে কারণ দর্শানো, কারণ দর্শানো। অর্থাৎ এই যে উচ্ছেদ প্রক্রিয়াটা হচ্ছে, এটা কারণ হিসেবে দেখানো হচ্ছে করলে পার্সেল মানে হচ্ছে যে প্লট বা জমি, ওই জমিটা বা ওই প্লটগুলো সিতুয়ে আ 150 মেট্র, 150 মেট্র মানে 150 মিটার দূরে অবস্থিত। এখন কোথা থেকে দূরে অবস্থিত? দোলা বাজ, বাজ মানে হচ্ছে ঘাঁটি। দোলা বাজ দোলা মিসিও দে নাসিও উনি পুলা স্টাবিলাইজেশন ও আইটি, সংক্ষেপে হচ্ছে মিনুস্তা। অর্থাৎ এই যে মিনুস্তার যে একটা বেস বা ঘাঁটি, এই ঘাঁটি থেকে 150 মিটার দূরে ওই জমিগুলো অবস্থিত, এবং প্রত্যেকটা জমি যার আয়তন হচ্ছে 80 বর্গ মিটার। এরকম প্লট আছে 12টা। এগুলো প্লতাসিও মানে হচ্ছে স্থাপনা, ইলেগাল মানে হচ্ছে অবৈধ, অবৈধ। আচ্ছা, তাদের অবৈধ স্থাপনা সু আ ডোমেইন পাবলিক, অর্থাৎ ডোমেইন পাবলিক মানে হচ্ছে সরকারি জমিতে। আচ্ছা, সরকারি জমিতে যদি কোনো স্থাপনা করা হয় ব্যক্তিগতভাবে, ওটা হচ্ছে একটা অবৈধ স্থাপনা। আচ্ছা, ল আপ্লতাসি ইলিগাল সু আ ডোমেইন পাবলিক, অর্থাৎ সরকারি জমিতে বা সরকারি খাস জমিতে তাদের অবৈধ স্থাপনা এ আকোপাতিবলে, আকোপাতিবলে মানে হচ্ছে অসামঞ্জস্য বা বেমানান।
avec la présence militaire অর্থাৎ সামরিক উপস্থিতিতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা করা অসামঞ্জস্য বা বেমানান। এজন্য বিচার বিভাগ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে উচ্ছেদ করা। তাহলে এই শব্দটা আমাদের খুব ইম্পর্টেন্ট যে incompatible অর্থাৎ অসামঞ্জস্য। এবং কিসের সাথে অসামঞ্জস্য? সরকারি জমিতে অবৈধ স্থাপনা আর ওই পাশাপাশি তার পাশেই মিলিটারি স্থাপনা, দুইটাই বেমানান। আচ্ছা, তাহলে আমরা এই রিডিংটা কিভাবে পড়বো? Les autorités judiciaires ont décidé de faire déguerpir les habitants du quartier Bienac, dans la commune de Gonaives en Haïti. La zone en question est constituée de 12 parcelles de terre, mesurant chacun 80 mètres carrés. La raison invoquée par cette procédure de déguerpissement est que les parcelles sont situées à 150 mètres de la base de la mission des Nations Unies pour la stabilisation en Haïti, en cours leur implantation illégale sur un domaine public est incompatible avec la présence militaire.